অভিনব প্রতিমা যা এস ব্লগার। তো আপনারা দেখছেন বাঙালি মানি কেস ব্লগার, যেখানে কিন্তু খাওয়া দাওয়া থেকে শুরু করে পুজো পার্বণ সবটাই দেখা যায়। আর আজ কিন্তু আমরা চলে এসেছি ব্যারাকপুর অন্নপূর্ণা মন্দিরে। ব্যারাকপুর স্পোর্টিং ক্লাবে কিন্তু এবছর রয়েছে তাদের খুঁটি পুজো, আর 5টা বাকি ক্লাবের খুঁটি পুজোর থেকে কিন্তু অনেকটাই আলাদা রকমভাবে কিন্তু এবছর খুঁটি পুজো তারা পালন করছে। আর এই খুঁটি পুজোর মাধ্যমে কিন্তু তারা এই বছরে যে শারদ সূচনা সেটা কিন্তু করতে চলেছে। আর এবছরে কি থিম রয়েছে এবং তাদের যে ভাবনা সমস্তটাই তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। মা অন্নপূর্ণার নাম নিয়ে আজকে ভিডিও শুরু করা যাক। তো দেখতে পাচ্ছ ব্যারাকপুর নোনাচন্দনের কাছে যে এভারগ্রিন স্পোর্টিং ক্লাব রয়েছে, তারা কিন্তু ক্লাব মেম্বাররা চলে এসেছে এখানে। আর যেখানে কিন্তু খুঁটিটাকে কিন্তু গঙ্গাজল ছিটিয়ে কিন্তু পুজো করা হয়, সেখানে কিন্তু অন্নপূর্ণা ঘাটে খুঁটিটাকে স্নান করানোর মাধ্যমে কিন্তু এবছরের শারদ সূচনা হচ্ছে। খুঁটিটাকে স্নান করানোর পর কিন্তু এখানে মালা দিয়ে যে খুঁটিটাকে সাজানো হচ্ছে, যে খুঁটি কিন্তু মা দুর্গার প্রতীক হিসেবে পুজো দিয়ে কিন্তু এবছরের শারদ সূচনা করবে, সেই জন্য সুন্দর করে কিন্তু ঘাটেই অন্নপূর্ণা ঘাটেই কিন্তু সুন্দর করে মালা দিয়ে সাজানো হচ্ছে খুঁটিটাকে। তো দেখতে পাচ্ছ খুঁটি পুজোর সাথে কিন্তু একটি মাতৃমূর্তি কিন্তু এখানে আনা হয়েছে, আর সেখানে কিন্তু সিঁদুর দানের মাধ্যমে এবছরের যে শারদ সূচনা সেটা কিন্তু করা হচ্ছে। একটু আগে কিন্তু অন্নপূর্ণা ঘাটে কিন্তু যে খুঁটিটা সেটা কিন্তু স্নান করানো হলো, এবং যে মাতৃ প্রতিমায় আনা হয়েছে সেটা কিন্তু সিঁদুর দান করা হলো। আর এরপর কিন্তু একটি ঘোড়া গাড়ি আনা এখানে ব্যবস্থা রয়েছে। এই খুঁটিটা কিন্তু একটি বিশাল বড় শোভাযাত্রার মাধ্যমে কিন্তু এই খুঁটিটা এখন ক্লাবে নিয়ে যাওয়া হবে। অন্নপূর্ণা ঘাট থেকে কিন্তু আমরা 15 নম্বর ফ্লাইওভার ধরে কিন্তু টোটো করে আসলাম এতটা। এবার কিন্তু পদযাত্রার মাধ্যমে নোনাচন্দন পুকুর পর্যন্ত কিন্তু একটি শোভাযাত্রা করা হবে, আর এই শোভাযাত্রার পরই কিন্তু শুরু হবে খুঁটি পুজো। এখন কিন্তু আমরা চলে এসেছি ক্লাবের ঠিক সামনে, এভারগ্রিন স্পোর্টিং ক্লাব, তার ঠিক সামনে কিন্তু আমরা শোভাযাত্রার মাধ্যমে কিন্তু চলে এলাম। এরপরই কিন্তু খুঁটি পুজো যে শুভারম্ভ সেটা কিন্তু হবে। দেখতে পাচ্ছ মাতৃ প্রতিমা সহ কিন্তু খুঁটি সবই কিন্তু উপস্থিত হয়েছে ক্লাব প্রাঙ্গণে। এটা কিন্তু আমাদের যে খুঁটি পুজো ক্লাব প্রাঙ্গণ সেটা সাজানো হয়েছে। আর এখন কিন্তু মাকে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে যেখানে খুঁটি পুজো হবে সেই জায়গা। দেখো এক ধারে কিন্তু যেমন শাঁখ শঙ্খ বাদ্যধ্বনি, তার সাথে কিন্তু ঢাকের আওয়াজের সাথে কিন্তু এবছরের যে সূচনা বা পুজোর আমেজ সেটা কিন্তু এখানে শুরু হয়ে গেছে।
এবছর ব্যারাকপুর নোনাচন্দ্রপুকুরে কাজ করে কেমন লাগছে? ভালো লাগে। আচ্ছা, তোমার যে থিমটা দেখলাম সৃষ্টি শুরু, এই বিষয়টা তুমি কি বোঝাতে চাইছো? সৃষ্টির শুরু আমি এখনই প্রকাশ করতে চাইছি না, তবে যে ধারণা যে আমাদের কোভিডে আমাদের 2020 সালে পৃথিবী ধাক্কা খেয়েছিল, তো তার থেকে আমাদের অনেক কিছু শিখিয়ে দিয়ে গেছে। তো সেই শিক্ষা থেকে নিয়েই আমরা সৃষ্টির শুরুকে যদি রক্ষা না করতে পারি তাহলে এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। তার একটি রূপরেখা আমি ফুটিয়ে তুলতে চেয়েছি। প্যান্ডেলের কাজ কবে থেকে শুরু হচ্ছে? এটা অলরেডি চলছে কাজ, 3 মাস হয়ে গেছে, কাজ চলছে আমার ওয়ার্কশপে। এখানেই প্রোগ্রাম শেষ, কালকে থেকে এখানে বাসের কাজ শুরু হয়ে যাবে। আর প্রতিমা কি চমৎকার তুলেছে? প্রতিমায়ও বিশেষত্ব থাকবে, সেটা আস্তে আস্তে তোমাদের চ্যানেলের মাধ্যমেই মানুষ জানতে পারবে, আস্তে আস্তে প্রকাশ পাবে। প্রতিমায় বিশেষ চমৎকার, প্রতিমা কি থিমের সাথে সামঞ্জস্য রেখে? হ্যাঁ, সামঞ্জস্য রেখে এবং অভিনব প্রতিমা, যা বিগত দিনে মানে অনেকেই অনেকভাবে করেছে, তো এটা একটি অন্যরকম রূপরেখায় তৈরি হয়েছে। আচ্ছা, আর দাদা বলছি তোমার ব্যারাকপুর ছাড়া কোথায় কোথায় কাজ করছো? ব্যারাকপুর আছে, আসাম আছে, ব্যারাকপুরেই আমার মোটামুটি 3টে পুজো আছে, তো আসামে আছে। খুবই ভালো লাগলো দাদা কথা বলে। ধন্যবাদ। ধন্যবাদ আপু তোমাদের চ্যানেলকেও এবং তোমাদের চ্যানেলের দর্শককেও জানাবো যে এই পুজো দেখতে আসলে একটি অভিনব ভাবনার সৃষ্টি রেখে যেতে পারবে। নমস্কার। আনকাট কৌশিক, এরা আমাদের ইউটিউবার বন্ধুরা। আমাদের আজকের এই অনুষ্ঠানের মূল প্রচারকদের মধ্যে অন্যতম। এস ব্লগার কে আছে, চলে আসবেন আপনি মঞ্চে। এস ব্লগার, বং পিয়ুষ, এরপরে আমি তুই চলে যা চলে যা চলে যা চলে যা চলে যা চলে যা। বং পিয়ুষ, আরে দাদা, আরপিজি ব্লক,